আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা একজন মহিলাকে দেখতেছি ওখানে ঝাড়ু দিতেছে। হ্যাঁ, তো আমি আসলে তার সাথে এখনো কথা বলি নাই। আর আমি তার একটা পরিচিত লোক এখানে, এটা হচ্ছে আপনার বড় গরুস্থান, মাছদাইল বড় গরুস্থান এরিয়া। এখানে সে রুটি দিয়ে এখান থেকে এই এরিয়াটা পুরো ঝাড়ু দেয় সে। আসলে আমি শুনছি সে সিটি কর্পোরেশনের আন্ডারে চাকরি করে। এক ভাইয়ের থেকে শুনলাম আসলে তার স্বামী কারেন্ট অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার 3টা মেয়ে আছে, আবার তার বলে 12 বছর একটা ছেলেরও কী রোগ হয়েছে, রোগে মারা গেছে। আসলে দুঃখজনক বিষয়। সে হিন্দু হতে পারে, হিন্দু, কিন্তু সে মানুষ, আমাদের মতো রক্তে মাংস গড়া একজন মানুষ। আসলে আমাদের এই মানবতার ভিডিও, আমাদের এই মানবতার কাজে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। আপনি সাপোর্ট দিবেন, আপনার ভালোবাসা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। আমাদের এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন। আসলে যে কথাটা বলতে চেয়েছিলাম বন্ধু, ওনার সাথে আমি একটু কথা বলে আসলে তার বিস্তারিত বিষয়টা আমি শুনবো, তার মুখ থেকেই শুনবো। যেহেতু সে এখানে ঝাড়ু দিতেছে, প্রায় আধা ঘন্টা এখানে আমি ওয়েট করতেছি। আসলে সে ঝাড়ু দিতেছে, দ্রুত কাজ করতেছে, যে ধুলা বালি। আসলে মানুষের জীবনটা রহস্যময় জীবন। আসলে মানুষ এই প্যাডের জন্য কত কিছু করে ভাই। এই প্যাড যদি না থাকতো মানুষ কিছুই করতো না। প্যাডের জন্য কত কিছু করে, কত শ্রম দেয়। আসলে দেখি আমরা একটু তার সাথে কথা বলবো, তাকে একটু ডাকবো। মাসি ভালো আছেন? আসলে আমি এদিকে আসিনি, একটু ওদিক দিয়ে মানুষ যাবে তো। আসলে আমি আপনার বিষয়ে একজনের থেকে শুনছি, শোনার পরে আমি আসলে আমার মন চাইলো যে আপনার সাথে একটু কথা বলি। এখানে ভিডিও হতেছে, আপনার কোনো সমস্যা আছে? না বলেন। আচ্ছা, আমি শুনছি যে আপনার স্বামী নাকি মারা গেছে। কিভাবে মারা গেল বলবেন আমাদের? কারেন্টে মারা গেছে। কারেন্টে? কোন জায়গায় এটা, কোন জায়গায় মারা গেছে? এই যে গুরুস্থানে যে রাস্তায় এই পারে সাইডে কারেন্টে মারা গেছে। তার কারেন্টে যে আগুন লাগছে, যে রোজা ঈদের দিনে কারেন্টে আগুন লাগছে, লাইগা পরে মারা গেছে। ওই কারেন্টের পায়ে যে একটা লাকড়ি লেগে গেছিল, লাকড়ি আনতে গেছিল, পায়ে কারেন্টে পেঁচা গেছে। পেঁচার পরের দিকে তার এনে মৃত্যু হয়েছে, পায়ে জুতা ছিল না। এনে এর মৃত্যু গেছিল। আমরা বলছিল যে তুমি রান্না করো, আমি পানি নিয়ে আসি। পানের কথা বললে ওইদিকে লাকড়ি আনতে গেছে, সেটা আমি জানি। গেছে তো গেছে। ইন্দে গেছে তো গেছেই। আসলে খুবই দুঃখজনক কথা। আসলে আমি আরেকটা বিষয় একটু জানতে চাইতেছি আপনার থেকে, আপনার পরিবারে কে কে আছে এখন বর্তমানে আর কি? আমার পরিবারে কিন্তু আমার দেওয়ার আছে, আর হত শাশুড়ি আছে, আর আমার 3টা মেয়ে আছে। ছেলে নেই, ছেলে 12 বছরে মারা গেছে। ছেলে কি হয়েছিল, কি হয়ে মারা গেল? লিভারের সমস্যা আছে। লিভারের সমস্যা? চিকিৎসা করেন নাই? চিকিৎসা অনেক করছি, টাকা অনেক ফলাইছি, বাঁচাতে পারলাম না। নিজের টাকা খরচ করছি, তারপরে বাঁচার সম্ভব নেই। এটা আল্লাহ চাইছে নিয়ে গেছে। হ্যাঁ। আসলে আর আপনার এই 3টা মেয়ে কাউকে বিয়ে দিয়েছেন, বিয়ে শাদী দিয়েছেন কাউকে? না, একটা মেয়ে তো আপনাকে ধর্মে বিয়ে করছে, নিজের ইচ্ছে আমাদের মুসলিম ধর্মে বিয়ে করছে। বিয়ে করার পরে থেকে তার একটা ছেলে আছে, তার ওই কর্ম করা, ভাত খাচ্ছে, কাজকর্ম করে। তার সাথে যোগাযোগ রাখেন না? তার সাথে যোগাযোগ রাখি, আমার সাথে কথাবার্তা কই। আচ্ছা, ভালো, কারণ মুসলমান ধর্ম সে নিয়ে গেছে, তার ইচ্ছা। কিন্তু যোগাযোগ রাখা আপনি মা হিসেবে দায়িত্ব। আপনি মা আছি যতদিন ততদিন দেখতে যাবো। মা তো পালা দিতে পারবে। এই যে আপনি এখানে যে আমি অনেকক্ষণ যাবত দেখতেছিলাম, পুরো আধা ঘন্টার উপরে দেখছি যে এখান দিয়ে আপনি ঝাড়ু দিতেছেন। এখানে আপনি বেতন মোটামুটি চলে নাকি সংসার? বেতন দেয় কোনো সময়, আবার অ্যাডভান্স নিচ্ছি টাকা পৌরসভার থেকে। তার টাকা বেতন কাটতে হইব, বেতন থেকে কাটতে বেতন আইব 8500 বেতন আইব। আসলে আমি যে বিষয়টা নিয়ে প্রিয় বন্ধুরা আমি বলতেছি যে তার স্বামী ছিল, স্বামী কারেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, সেটা আপনারা শুনছেন। আসলে এরকম একজন মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত, প্রত্যেকটা মানুষের জায়গা থেকে। যে যতটুকু পারেন এইসব ধরনের মানুষকে হেল্প করবেন, সহযোগিতা করবেন। কাগজপত্র সব দিচ্ছি, যা কাগজ দিতে গেছে তা সব কাগজ দিচ্ছি। আসলে আমি শুনলাম যে আপনার স্বামী মারা গেছে, 12 বছর চাকরি করছিল সে ওখানে। অফিসে আমার জামাই 12 বছর থাকতে চাকরি করছিল, আমার শাশুড়ি আমার সবাই থাকতে চাকরি করছিল। ওখান থেকে কিছু টাকা পয়সা পায় নাই আপনার স্বামী? খালি মৃত্যু গোসনে 5000 টাকা দিছিল। অনলি 5000 টাকা দিছে? হ্যাঁ, এইটাই পৌরসভার থেকে? না, এটা সেঞ্চুরি থেকে দিছে। ও আচ্ছা, ওই যেখানে চাকরি করতো? হ্যাঁ, যেখানে থেকে মাত্র 5000 টাকা? হ্যাঁ, তার মৃত্যুর দাফন করার জন্য। দাফন করার জন্য 5000 টাকা দিছে। প্রিয় বন্ধুরা, আসলে মানুষ বাঁচবেন কতদিন? আপনি 50 বছর, 60 বছর, 40 বছর হায়াত নিয়ে এই পৃথিবীতে আইছেন, কত কিছু করতেছেন। এরকম একজন মানুষকে কিছু সহানুভূতি দেন, কিছু সহযোগিতা করেন, তার পাশে দাঁড়ান, তারা যেন একটু ভালোভাবে চলতে পারে। আমাদের এই প্রচেষ্টা
আসলে আমরা পোলাপানে পড়ালেখা করাতে পারতাছি না, টাকা ঋণ আমার স্বামী করে গেছে, এই টাকা ঋণ দিতে দিতে পোলাপানে পড়ালেখা করতে পারতাছি না। আপনার স্বামী কি করছিল, ঋণ করছিল কে? ঋণ করছিল ওই যে একটু কষ্ট আছিল, বেতন কম আছিল, এই জন্য না? খাওয়ার জন্য কষ্ট আছিল এই দিকে। বন্ধুরা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে, আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন, সর্বোচ্চ মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেন, যেন সবাই এরকম ভিডিও দেখতে পারে আপনার দ্বারায়। তো প্রিয় বন্ধুরা, আচ্ছা আমি আমার যে সামর্থ্য আছে এটা আপনার আমি দিমু। আর আপনার এই ভিডিও দেখে যদি কারো ভালো লাগে, দেশ ও দেশের বাইরে থেকে আমার প্রিয় বন্ধুরা যারা দেখবো, আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এটা না না টাকা না, এটা আমি আপনার খুশি হয়ে দিলাম। আমি খুশি আছি, আমার লাগবে না টাকা। শুনুন শুনুন, আমি ধন্যবাদ, আমার তো লাগবে না। এটা আপনার আমি খুশি হয়ে দিলাম। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম আরো অনেক মানুষের সেবায় নিয়োজিত হতে পারি, নিজেকে দিতে পারি বিলীন করে, ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, আপনি কাজে যান। হ্যাঁ, ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গা থেকে এরকম একজন মানুষের পাশে দাঁড়াতে পারি, হোক সে আপনি একটি মেসেজের মাধ্যমে, একটি কমেন্টের মাধ্যমে হোক, বা 10টা টাকা দিয়ে হোক, এরকম মানুষের পাশে দাঁড়ানো উচিত আমাদের প্রত্যেকটা মানুষের। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা জানিয়ে আসসালামু আলাইকুম।